দর্শক দেখুন, টিএমসির একজন মুখপাত্র রিজু দত্ত কি পোস্ট করেছেন। এটা উনি লিখেছেন, আরো একবার প্রকাশিত হলো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনদরদি রূপ। জনদরদি রূপ কি সেটা? তার সাংসদ তহবিলের অর্থেই মুচিসা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে অপারেশন থিয়েটারের কাজ শুরু হলো। এটা জনদরদি রূপ। উপকৃত হবেন সাতগাছিয়া বজবজের বিস্তীর্ণ এলাকার মানুষজন। এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনদরদি রূপ। লিখেছেন রিজু দত্ত, মুখপাত্র টিএমসির। দর্শক কি বলবেন? আচ্ছা, এটা কিসের টাকা? এই যে তহবিল, এটা কিসের? উনি তো নিজেই লিখে দিয়েছেন, সাংসদ তহবিল, এমপি ল্যান্ড, সেই টাকা। এটা তো অভিষেক ব্যানার্জির ওই যে কোম্পানি, কি যেন নাম, লিপস অ্যান্ড বাউন্স, ওই কোম্পানি থেকে টাকা দিয়ে তো উনি করেননি। উনি করেছেন ওনার যে এমপি ল্যান্ড, সাংসদ তহবিল, সেখান থেকে টাকা দিয়ে। আর ওখানে যে টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বছরে 5 কোটি, সেটা তো এই সব কাজের জন্যই তো দেওয়া হয়, এলাকাতে উন্নয়ন করার জন্য। তো সেখান থেকে উনি করেছেন। তো এটা আবার জনদরদি রূপ প্রকাশ। আমি তো বুঝলাম না যে কি বলতে চেয়েছেন এই মুখপাত্র। এমপিদেরকে যে টাকাটা দেওয়া হয়, সেই টাকাতে তো নিজের এলাকাতে স্কুল, কলেজ, হাসপাতাল, এইসব ক্ষেত্রে তো মানে খরচ করার তো কথা রয়েছে, তো সেটাই করেছেন। এটা আবার জনদরদি রূপটা কিসের? আমি জানি না এর আগে তাহলে কোথায় খরচ করেছেন অভিষেক ব্যানার্জি। সেগুলো কি জনদরদির ব্যাপার স্যাপার নাকি, মানে নয় নাকি? সেগুলো তাহলে কোথায় কি খরচা করেছেন? হাসপাতালের ওটির জন্য দিয়েছেন, দেওয়া হয়ে থাকে আর কি, বিভিন্ন এমপি যারা আছেন তারা দিয়ে থাকেন। তো এটাকে এইভাবে বলা, যারা মনে হচ্ছে যে অভিষেক ব্যানার্জি নিজের টাকা থেকে খরচা করেছেন হাসপাতালের এই ওটির কাজে। এমপি ল্যাডের টাকা, এ করতেই হবে, না হলে ফেরত চলে যাবে। এমপি ল্যাডে যে টাকাটা দেওয়া হয় বছরে 5 কোটি, এটা এই ধরনের মানে পরিকাঠামো তৈরির ক্ষেত্রে এমপিদেরকে খরচ করতে হবে, খরচ করে হিসেবও দিতে হয়। তো আর যদি খরচ করা না হয়, সেই টাকা ফেরত চলে যাবে। এমপির কাজ হচ্ছে কোথায় এই টাকাটা খরচ করব সেটা ঠিক করা, এবং যেভাবে সব নিয়ম আছে সেগুলো মেনে খরচ করার কথা। তো যাই হোক, তো এটা সরকারি মানে এমপি ল্যাডের টাকা ওনাকে খরচ করতেই হবে। এখন সেটা কোথায় কি করবেন সেটা জাস্ট ঠিক করে দেন। তো এখানে জনদরদি রূপ ফুটে উঠেছে, এমন ভাবে বলা হচ্ছে, যেটা আমি বলছিলাম, যেন অভিষেক ব্যানার্জির নিজস্ব কোনো টাকা উনি খরচা করেছেন। আরে 5 বছর যে ক্ষমতায় আছেন, মানে এমপি আছেন, তো কি জন্য আছেন? মানুষের কাছে যে ভোট চাইতে গিয়েছিলেন আপনি বা আপনার নেতা, মানে কি কি বলেছিলেন? নিশ্চয়ই বলেছিলেন যে আমি এলাকার উন্নতি ঘটাবো, এই করব সেই করব, নিশ্চয়ই বলেছিলেন। তো সেই কাজটা হবে, এবং সেটা সরকারি অর্থে, নিজের অর্থে না। উনি ভোট নিয়ে এমপি হয়েছেন কাজ করার জন্য, আর কেন্দ্রীয় সরকার মানে টাকা দেয় এমপি ল্যাডে বছরে 5 কোটি, সেটা জাস্ট কোথায় কোথায় খরচা হবে এটা ঠিক করে দেন। তো এখানে আবার জনদরদি রূপ করে বিরাট একটা মহান নেতা হিসেবে তুলে ধরা, এই আবার কি? আমি জানতে চাই যে তাহলে এর আগে যে সব খরচ খরচা করেছেন, সেখানে কি অভিষেক ব্যানার্জির জনদরদি রূপ কি ফুটে ওঠেনি? আবার একটা ফুটে উঠেছে, তাহলে এরকম কতবার ফুটে উঠেছে আর কতবার ফুটে উঠেনি? এই টাকা উনি কোথায় খরচা করবেন? জনগণের কাজই তো খরচা করতে হবে। এই টাকাতে তো উনি আর থাইল্যান্ডে কিছু করতে পারবেন না, বা অন্য কোথাও তো কিছু করতে পারবেন না, এখানেই করতে হবে, নিজের এলাকাতেই করতে তো হবে। তো সেটাই তো করেছেন। তো একটা হাসপাতালের ওটির কাজে কিছু টাকা দিয়েছেন,
তো এখানে এইভাবে ফলাও করে পোস্ট করে বলা আরো একবার জনদরদি রূপ, আমি তো বুঝতে পারলাম না এর মধ্যে কি জনদরদি রূপটা ফুটে উঠেছে। ওনার দরদ ফুটে উঠেছে সেটা আমরা বুঝতে পারছি, ঋজু দত্তের দরদ ফুটে উঠেছে। আমি জানি না এইসব পোস্ট করলে ওনাদের নাম্বার বাড়ে কিনা অভিষেক ব্যানার্জির কাছে, সেটা আমি জানি না, কিন্তু এর মধ্যে জনদরদি এইরকম আমাদের রাজ্যে আরো যারা এমপি আছেন, আমি তৃণমূল কংগ্রেসেরই বলছি, আমি এটাও প্রশ্ন করতে চাই, অভিষেক ব্যানার্জি এমপি ল্যাডের টাকা থেকে ওনার এলাকায় একটা ওটির কাজে দিয়েছেন, আরো যারা এমপি আছেন ওনাদের দলের, তারা কি কোথাও কোনো হাসপাতালে টাকা দেননি? দেননি কি? ওই সেক্ষেত্রে তো কই ঋজু দত্ত লেখেন না জনদরদি রূপ ফুটে উঠেছে? নিশ্চয়ই দিয়েছেন, হয়তো দেখবেন খোঁজ নিয়ে, অনেক আছেন, অনেক এমপি, আমি অন্য দলের কথা ছেড়ে দিলাম, ওনাদের দলের কথাই বলছি। তাহলে তারা যখন খরচা করছেন তখন সেই সব নিয়ে কোনো কথা নেই, আর অভিষেক ব্যানার্জি একটা হাসপাতালের ওটির জন্য সাংসদ তহবিলের টাকা বরাদ্দ করেছেন বা কিছু, জনদরদি মানে দরদির ব্যাপারটাকে দেখাতেই হবে নাকি নেতাকে, তবেই আবার আরো অন্য দিক দিয়ে দরদ আসবে, এরকম কোনো ভাবনা? নাকি মুখপাত্র কিছু একটা বলতে হবে, এমন কিছু বলতে হবে যাতে করে দাদা খুশি হন, সুতরাং কিছু একটা বলি, কিছু একটা লিখি, কিন্তু লিখতে গিয়ে যা লিখছেন এ তো হাস্যকর হয়ে যাচ্ছে। নিজেই লিখেছেন সাংসদ তহবিলের অর্থেই, তার সাংসদ তহবিলের অর্থেই, আবার দেখুন লাইনটা, অর্থেই। যদি এই কথাটা বলতেন নিজস্ব অর্থেই, তখন বুঝতাম যে হ্যাঁ নিজস্ব অর্থেই, সাংসদ তহবিলের অর্থেই, তো আবার কি কিসে করবেন? ওই অর্থই তো করতে হবে। যদি বলতেন যে সাংসদ তহবিল না, নিজের অর্থেই করেছেন, তার একটা অর্থ দাঁড়াতো। সাংসদ তহবিলের অর্থেই মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে ওটির কাজ শুরু হয়েছে। তো এটার মধ্যে কি আছে? তো ডিউটি, আপনি ভোট চেয়েছেন, আপনার নেতা ভোট চেয়েছিলেন মানুষের কাছে, আমি এলাকার উন্নতি করব, তো সেই টাকা এমপি ল্যাডে দেওয়া হয়, সেখান থেকে করেন, এটা নিয়ে আবার আলাদা করে পোস্ট করতে হবে? এটা বলতে পারতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলাকার মানুষকে বলেছিলেন যে আমি যদি আবার এমপি হই তো আপনাদের এলাকার এই হাসপাতালের এই ওটি করে দেবো, উনি সেটা রেখেছেন, প্রতিশ্রুতি রেখেছেন, এটা একটু সফটলি বলতে পারতেন, তাহলে মানতাম যে হ্যাঁ বলেছিলেন, যেহেতু করেছেন, একটু মানা যায়। জনদরদি রূপ ফুটে উঠেছে, প্রকাশ পেল। দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।